তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা কর হযরত। এবং সব ধর্মের মধ্যে এই এক হওয়ার শক্তি লুকিয়ে আছে। কবিতাটা শিরোনাম হচ্ছে ক্ষমা করো হযরত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব কবু। এই ধরনের ধনসম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ। আরেকবার পড়িলে এই লাইনটা, এই ধরনের ধনসম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা কর হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব